ভাগ্য লাগে নিজেকে বোঝার মতো এমন একজন মানুষ পেতে। ভাগ্য লাগে এমন একটা মানুষ পেতে যাকে নির্দ্বিধায় নির্ভয়ে বিশ্বাস করে নিজের সব কথা বলা যায়। ভাগ্য লাগে এমন একটা বিশ্বস্ত মানুষ পেতে যে আপনার চোখের পানি আসবে বলে এমন কোনো কিছু হতে দিবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার বাগানটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু নতুন গাছ লাগিয়েছি আর কচুর লতি উঠিয়ে রেখে দিয়েছি। এক ভাবি উঠিয়ে দিয়েছে আমার বাসার সাইডেই কিন্তু কচুর লতির আছে আর কি। তো যাই হোক, এদিকে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, খিচুড়ি রান্না করব। এর জন্যে মুগ ডাল কিন্তু হালকা করে ভেজে নিতে হয়। আমি হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আমি চাল ডাল এক জায়গায় করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মসুরের ডাল নিয়েছি, চাউল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। এই তিনটাই দিব। আর এদিকে গরুর মাংস দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বসাবো আর কি। ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরাতে চাল ডাল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর মাংসটা কষিয়ে নিব, এর জন্যে চুলাতে কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ রসুন এগুলো কষিয়ে নিয়ে গুঁড়া মশলা যা লাগে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে গরুর মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলুও কিন্তু দিয়েছি আলু না দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার মাংসটা কষানো শেষ। তার ভিতরে কিন্তু আমি চাউল দিয়ে দিয়েছি। চাউল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। যারা নতুন বন্ধু আজই এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। আর এইদিকে একটা বাটিতে বেড়ে নিয়েছি, এটা কিন্তু এক ভাইকে দিব আর অফিসে এক ভাইকে দিব। আর এদিকে কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে কিন্তু আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি লতি কেটে বেছে নিচ্ছি। আমাদের গ্রামের মতো, গ্রামে যেমন এক সপ্তাহ বাজার না করলেও চলা যায়, আমি যেখানে বাসা নিয়ে থাকি সেইখানেও কিন্তু এক সপ্তাহ বাজার না করে নির্দ্বিধায় চলা যায়। কারণ বাসার চতুর সাইডে এত মানে সবজি আছে যা বলার মতো না। এই যে এগুলো কচুর লতি কিন্তু আমি বাসার সাইড থেকে এক ভাবিরে দিয়ে উঠিয়ে নিয়ে এসেছি। একদম টাটকা, কি আর বলবো, খেতে কিন্তু ভীষণ মজা। বাজারের তুলনায় নিজের আশেপাশে যেগুলো থাকে এগুলার কিন্তু মজাই আলাদা। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক সপ্তাহ বাজার না করলেও আমি চলতে পারবো। ভাড়া বাসায় থেকেও আমি গ্রামের ফিলটা পাচ্ছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি কাটা বাছা শেষ করে একটু পুডিং খেয়ে নিচ্ছিলাম। এখানে ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো পুডিং কিন্তু খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। কার কার কাছে ভালো লাগে বলবেন। আর আমার কিন্তু এদিকে কিন্তু কচুর লতি কিন্তু আমার কাটা বাছা শেষ হয়ে গিয়েছিল। তারপর কিন্তু এখানে একটু বরবটি ভাজি করব, এর জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বরবটি আর আলু দিয়ে ভাজি করব, এর জন্য ভাবলাম যে এটাও কেটে নেই। আর কচির লতিও কিন্তু রান্না করে নেব। আমি একদম ভাজি করব না, একদম ভাজির মতো মাখা মাখা করে রান্না করে নেব আর কি। আর এইদিকে কিন্তু আমি বরবটি আলু এগুলা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি হালকা। আর এদিকে দেখি যে আমার লবণ শেষ হয়ে গিয়েছে, তো লবণটা ভরে নিচ্ছি। তো এগুলা কিন্তু ভরাটা একটা ঝামেলার কাজ। তো যাই হোক, লবণটা ভরে নিয়েছিলাম। তারপর কিন্তু ভাবলাম বরবটি আগে ভাজি করে নিই। এর জন্য কিন্তু প্যানে তেল গরম করে পেঁয়াজ, হালকা রসুন আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। নিয়ে এদিকে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভাজিটা করে নেব। আর এই সাইডে ভাবলাম যে ভাজি হতে থাক, আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো একই এতে কিন্তু দুটোই হয়ে যাবে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। আমি কিন্তু ভাত বসাতে বসাতে মাঝে মাঝে ভাজিটাও লাড়াচাড়া করে দিচ্ছি আর কি। কারণ ভাজিটা তো আবার লেগে যাবে নিচে। তো যাই হোক, এখানে কিন্তু আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার এই সাইডে কিন্তু আমার ভাজিটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ভরবটি ভাজিটাও কিন্তু সুন্দর হয়ে গিয়েছে। ভরবটি ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম, কারণ এই প্যানে আবার কচুর লতিটা রান্না করব আর
ভাজিটা কিন্তু দেখতে ভালো হয়েছিল। আর এইখানে কিন্তু আমি চিংড়ি মাছের শুঁটকি যেটা আছে সেই শুটকি দিয়ে আমি ভাজিটা রান্না করব। এর জন্য কিন্তু আমি প্যানে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটা আলুও কেটেছিলাম। আলু আর কচুর লতিগুলা দিয়ে দিচ্ছি। কারণ আলু না দিলে শুধু লতি একদম আঠালো হয়ে যাবে, ভালো লাগবে না। এর জন্য ভাবলাম একটু আলুও দিয়ে নিই। আলু দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বলতে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর কিন্তু আমি রান্নাটা করে নেব। একদম ভাজা, ভাজা করে কিন্তু কষাতে হবে। তাছাড়া আমি ভয়ে ছিলাম যে গলা ধরে নাকি। কচু কিন্তু গলায় ধরে, অনেক কচুই আছে, কচুর লতিগুলা। তো আমি সেটা ভেবে কিন্তু আমি অনেক ভাজছি। ভাজার পর কিন্তু আমি ঝোলের পানি এড করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার আজকের ফ্রেশ চলে এসেছে। ফ্রেশ এখানে কিন্তু দুদিনের দিয়েছিল। ৬টা ডিম দিয়েছিল। আর এখানে দিয়েছিল লাউ আর দিয়েছিল বরবটি। এই যে দেখতে পাচ্ছেন কয়টা ৪টা ৫টা বরবটি দিয়েছিল। আর এদিকে দিয়েছিল ২টা মাল্টা। তারপর ছিল আলু, ৪টা আলু ছিল আর বেশ কয়েকটা পেঁয়াজ ছিল। এখানে কিন্তু ২ দিনের। আর এখানে ছিল মুরগি দেখতে পাচ্ছেন। আর এখানে ছিল মাছ। সরি ২ দিনের না ৩ দিনের ছিল। আর এইখানে ছিল আতপ চাউল যেটা পোলাও রান্না করে খাওয়ার জন্যে দিয়েছে আরকি। তো যাই হোক এই ছিল আমাদের ফ্রেশের জিনিস। আর এইদিকে আমার চাউল শেষ হয়ে গিয়েছিল। এই চাউল এর বস্তা নিয়ে এসেছে। তো আপনাদের ভাইয়া মানে অনেক ইয়েতে ছিল। এই ১ম চাউল কিনা তো। এই পাহাড়ি এলাকায় কেমন চাউল পাওয়া যায় মানে ওই অনেক ভয়ে ছিল এজন্যে আনার পরপরই কিন্তু সে খুলে দেখছে যে আদৌ চাউলটা কেমন। না নিয়ে আসার পর দোকানদার যা বলে দিয়েছে তো প্রায় তেমনই হয়েছে মানে ততটাও মানে হয়নি, কথা নড়চড় হয়নি আর কি, চাউলগুলো ভালোই ছিল। আর এইদিকে আজকের আমার রান্না কি কি হয়েছিল, এইদিকে ভরবটি ভাজি, এইদিকে কিন্তু আমার কচুর লতি, আর এইদিকে একটা ভাবি ডিমের ঝোল দিয়েছিল, ডিমের ঘাঁটি বলে, ডিমের না আলুর ঘাঁটি। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।